সকল দর্শককে শুভ সকাল সহ আমি হ্যালো মালদা থেকে অনুরোধ করি যে আপনারা হ্যালো মালদা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘণ্টাটি অন করবেন ও লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আসছি সংবাদে। চাকরি বাতিলে স্থগিতাদেশ মিলতেই স্বস্তি পেলেন মমতা। মানসিকভাবে তৃপ্ত হয়ে জানালেন। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় শুনানি ছিল মঙ্গলবার। সেই দিকেই তাকিয়েছিলেন সবাই, যেখানে ২৫,৭৫৩ জন শিক্ষক শিক্ষিকার ভাগ্য নির্ধারণ হচ্ছিল। তবে আপাতত প্রত্যেকের চাকরিই রক্ষা পেয়েছে। মূলত কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের রায়ের ওপরেই সুপ্রিম কোর্টের তরফে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয়েছে। আর এই বিষয়টি সামনে আসার পরেই নিজের মতামত প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী স্পষ্ট দাবি করেছেন যে সুপ্রিম কোর্টের নেই রায়ে ন্যায়প্রাপ্তিই হয়েছে। এর পাশাপাশি ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের ৩ বিচারপতির বেঞ্চের রায়ে মুখ্যমন্ত্রী মানসিকভাবে তৃপ্ত হয়েছেন বলেও জানিয়েছেন। তিনি জানান, সুপ্রিম কোর্টে ন্যায়প্রাপ্তির পর আমি বাস্তবিকই খুব খুশি এবং মানসিকভাবে তৃপ্ত। সমগ্র শিক্ষক সমাজকে জানাই আমার অভিনন্দন এবং মাননীয় সুপ্রিম কোর্টকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা। প্রসঙ্গত উল্লেখ্য যে মঙ্গলবারের শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে গত ২২ এপ্রিল হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ যে রায় প্রদান করেছিল সেটিতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হচ্ছে। আসছি পরে সংবাদে, সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে। বাড়িতে বসেই প্রতি মাসে পেয়ে যান ২০,০০০ টাকা বাম্পার অফার নিয়ে এল পোস্ট অফিস। আমাদের দেশের অধিকাংশ মানুষ কর্মরত বেসরকারি সেক্টরে। সেক্ষেত্রে কাজ থেকে অবসর নেওয়ার পর অনেকেরই থাকে না পেনশন। কিন্তু শেষ বয়সে অর্থের প্রয়োজন আরও প্রকট হয় সবার কাছে। সংসার চালানো থেকে শুরু করে ওষুধের খরচ, আমাদের সকলেরই শেষ জীবনে দরকার নিশ্চিত রোজগারের। তাই সাধারণ মানুষের কথা ভেবে ইন্ডিয়া পোস্ট একাধিক সেভিংস স্কিম চালু রেখেছে। এই স্কিমগুলির মধ্যে অন্যতম সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। এই স্কিমে বিনিয়োগ করলে পাওয়া যায় ৮-এরও বেশি সুদ। এই স্কিমে ব্যাংকের ফিক্সড ডিপোজিটের থেকেও মেলে বেশি সুদ। সরকার এই স্কিমটি বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য নিয়ে এসেছে। এই স্কিমের সুদ সরকার ২০২৪-এর ১ জানুয়ারি থেকে বৃদ্ধি করে ৮.২ করেছে। মাসে এই স্কিমে সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত সুদ পাওয়া যায়। এই স্কিমে ন্যূনতম ১,০০০ টাকা দিয়ে বিনিয়োগ করা যায়। সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায় এই স্কিমে। ৬০ বছর বা তার বেশি বয়সীরা এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। স্ত্রীর সাথে যৌথভাবে এই স্কিমে বিনিয়োগ করা যেতে পারে। পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের মেয়াদ হয় ৫ বছর। তবে তার আগে চাইলে এই স্কিম প্রত্যাহার করা যায়। আসছি পরে সংবাদে, সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে। ভুলে যান খুচরো নিয়ে ভোগান্তি। এবার কার্ড দিয়েই টিকিট কাটুন মেট্রো, নয়া ব্যবস্থা গ্রিন লাইনে। যত সময় এগোচ্ছে ততই কলকাতা মেট্রো যাত্রীদের জন্য নিয়ে আসছে নতুন নতুন পরিষেবা। এবার যাত্রী পরিষেবার ধরন বেশ কিছুটা বদলে যেতে চলেছে কলকাতা মেট্রো। যাত্রীরা এবার মেট্রোর টিকিট কাউন্টার থেকে কিউআর কোড স্ক্যান করে ইউপিআই-এর মাধ্যমে কাটতে পারবেন টিকিট। ইউপিআই ভিত্তিক টিকিট কাটার ব্যবস্থা পরীক্ষামূলকভাবে আপাতত চালু করা হয়েছে শিয়ালদা মেট্রো স্টেশনে। জানা যাচ্ছে এই পরিষেবা দ্রুত চালু করা হবে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের সমস্ত স্টেশনে। টিকিট কাটতে গিয়ে অনেক সময় খুচরো নিয়ে সমস্যার সম্মুখীন হন যাত্রীরা। সেই সমস্যা মেটানোর জন্য ইউপিআই ভিত্তিক টিকিট কাটা সুবিধা চালু করতে চলেছে মেট্রো। সূত্রের খবর, কলকাতার মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি মঙ্গলবার শিয়ালদা স্টেশনে এই পরিষেবা পরীক্ষামূলকভাবে উদ্বোধন করেন। ইউপিআই-এর মাধ্যমে মেট্রোর টিকিট কাটার জন্য প্রথমে যাত্রীদের যেতে হবে কাউন্টারে। তারপর সেখানে জানাতে হবে গন্তব্য। তারপর কিউআর কোড ভেসে উঠে ডুয়াল ডিসপ্লে বোর্ডে। আসছি পরে সংবাদে, সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে। অর্জুন গড়ে মোদির সভা, তার আগেই যা হয়ে গেল। জেনেই ক্ষোভে ফেটে পড়ছেন সবাই। লোকসভা নির্বাচনে আবহে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। আগামী ১২ জগদ্দলের পেপার মিলের মাঠে সভা করার কথা আছে নরেন্দ্র মোদির। কিন্তু তার আগেই বিস্ফোরক অভিযোগ উঠল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
ক্ষোভ উগরে দিয়েছেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং। আগামী রবিবার পেপার মিলের মাঠে সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর, কিন্তু তার আগেই একটি ট্র্যাক্টর মাঠ খুঁড়ে দিল। মাঠে যাওয়ার পর এই দৃশ্য দেখতে পান পুলিশ কমিশনার। তিনি ট্র্যাক্টরটিকে মাঠ থেকে বেরিয়ে যেতে বলেন। অন্যদিকে মাঠ খুঁড়ে দেওয়ার খবর কানে আসতেই ঘটনাস্থলে পৌঁছন অর্জুন। তিনি দাবি করেন, মোদির সভা পণ্ড করতেই এই কাণ্ড ঘটিয়েছে তৃণমূল কংগ্রেস। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনে ব্যারাকপুরের পদ্ম প্রার্থী বলেন, সিপির তত্ত্বাবধানেই এসব হয়েছে। এসব তৃণমূলের পুরসভা করেছে। আসছি পরে সংবাদে, সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে। ক্ষণ ধরে হ্যালো মালদা থেকে বাংলা সংবাদ দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ সকলকে। সর্বশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলঘণ্টাটি অন করবেন। লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। সংবাদ আপাতত এখানে শেষ করা হলো।